এটা তো আমরা তো যখনই বিপদে পড়ি তখনই মা দুর্গার শরণাপন্ন হই, এবং দিনহাটায় একটা কয়েক বছর ধরে দিনহাটার দুর্গা পুজো নিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা অন্যরকম আছে। তার ফলে দিনহাটায় যে পুজোটা ভালো হয়, দিনহাটা যে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসেন প্রতিমা দর্শন করতে, মণ্ডপ দর্শন করতে, তারই একটা জাস্ট বলা যেতে পারে যে এটা সেই স্মৃতিটাকে উস্কে দেবার জন্যই এটা করা হয়েছে। এর সাথে কোনো ধর্মীয় চিন্তাভাবনা নেই। এটা হচ্ছে আমাদের এই শহর, সেই শহরে যারা বাইরের থেকে আসেন তাদের স্বাগত জানানোর জন্যই এই তোরণটা তৈরি করা হচ্ছে, এবং একটা নতুনত্ব সেই তোরণটার মধ্যে রাখার চেষ্টা হয়েছে। তার ফলেই একটা মুখ এবং তার পাশে নবদুর্গার বিভিন্ন রকম ভাস্কর্য সেটা তুলে ধরা হয়েছে। পাশেই সেলফি জোন হচ্ছে কি, সেটা আবার তাজমহলের ধাঁচে হচ্ছে, তাজমহলের আদলে হচ্ছে। আমাদের এখানের থেকে অনেকেই হয়তো তাজমহল দেখেননি বা দেখবার সুযোগ হয় না, তারা তাজমহলটা কী বা কেমন তার একটা স্বাদ এখান থেকে ছবি তাদের চোখের সামনে আমরা ফুটিয়ে তুলতে পারবো এই সেলফি জোনে। তাজমহলের যে আদলটা আমাদের যিনি কাজ করছেন তিনি তৈরি করেছেন, সুন্দর একটা চেহারা তিনি সেখানে তুলে ধরেছেন। এটা আমার মনে হয় সবার কাছে মানে একটা আকর্ষণ হবে। দিনহাটার এই যে গেট এবং সেলফি জোন, এটা মানুষকে আকর্ষণ করবে, এবং উৎসুক যারা তারা এর দিকে তাকিয়ে থাকবেন, অনেকেই হয়তো এটাকে উপভোগ করবেন। আমরা চাই যে সবাই মিলে আমাদের এই দিনহাটা, আমাদের প্রিয় দিনহাটা, সেই দিনহাটাকে যাতে আমরা সাজিয়ে তুলতে পারি, মানুষের কাছে আমরা একটা সুন্দর দিনহাটা, স্বচ্ছ দিনহাটাকে তুলে ধরতে পারি, তার চেষ্টা আমরা সবাই মিলে করছি এবং আগামী দিনও করব। কবে উদ্বোধন হচ্ছে? এগুলো মঙ্গলবার দিন উদ্বোধন হবে, অর্থাৎ 27 তারিখে, মে মাসের 27 তারিখে আমরা বুড়ি মায়ের পুজো দিয়ে ওখানে বিকেল 6টার সময় এই উদ্বোধনের কাজ শুরু হবে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। দিনহাটার মাউন্ট আর্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা।
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.